where the mind is without fear and the head is held high, where knowledge is free. So students, a very good morning to all of you, and I hope all of you are very well. In the previous class, we have discussed about lesson number 5. The name of the lesson, I hope all of you remember, the name of the lesson is All Summer in a Day, and it is written by Ray Douglas Bradbury. So, in the previous class, we have discussed the atmosphere of the planet Venus. আমরা এই গল্পে এই প্রোস পিসটাতে ভেনাস এই গ্রহটার একটা অ্যাটমসফিয়ারিক একটা ডেসক্রিপশন আমরা পাবো এবং আমরা আরেকটা জিনিস উই ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য ডিফারেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার অফ ভেনাস উইথ দ্য অ্যাটমসফিয়ার ইন আওয়ার আর্থ। আমাদের পৃথিবীতে ঠিক যেরকম অ্যাটমসফিয়ার, ভেনাসের অ্যাটমসফিয়ারটা কিন্তু একদমই আলাদা। অ্যান্ড দ্য মোস্ট স্ট্রাইকিং থিং দ্যাট উই ফাইন্ড ইন দ্য প্রোস পিস অর টেক্সট ইজ ভেনাস প্ল্যানেটে সূর্যকে দেখা যায় ওয়ান্স ইন এ 7 ইয়ার্স। তার মানে 7 বছর পর পর আমরা একবার দেখতে পাবো, যারা ভেনাসে থাকবে তারা দেখতে পাবে সূর্যকে, কিন্তু আমরা উই ক্যান সি দ্য সান এভরি ডে ইন দ্য মর্নিং। এটা আমাদের একটা রুটিন। আমরা যখনই সকালে when we wake up from our sleep, আমরা যখন সকালে উঠি, we can see the sun blazing very brightly in the sky. একটা মানে প্রচণ্ড একটা ব্লেজিং একটা ব্রাইটনেস আছে, তার একটা ঝকঝকে আলো চারিদিকে, একটা মানে আগুনের মতো একটা গোলা একটা দেখতে পাই, সেটা আমরা সবসময় দেখতে পাই আকাশে। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমরা এটা দেখতে পাই। হ্যাঁ, এইটা একটা বলতে পারো তোমরা যে যেদিন মেঘলা থাকে, যেদিন ওয়েদারটা অতটা ভালো থাকে না, কোনো দিন আমরা সূর্যকে দেখতে পাই না হয়তো, কিন্তু উই ক্যান ফিল দ্য ওয়ার্মথ অফ সান। আমরা সূর্যের যে তাপটা সেটা কিন্তু অনুভব করতে পারি। বাট দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য প্ল্যানেট ভেনাস কুড নট ফিল দ্য ওয়ার্মথ অফ সান। কিন্তু বলছে ভেনাস গ্রহের যারা ইনহ্যাবিটেন্ট তারা কিনা ওই সানের ওয়ার্মথটাকে ফিল করতে পারে না, অ্যান্ড দে ক্যান সি দ্য সান ওয়ান্স ইন এ 7 ইয়ার। তারা 7 বছরে মাত্র একবার সূর্যটাকে দেখতে পায়। তো আমরা গল্পের স্টার্টিংয়ে দেখেছিলাম যে এই যেখানে গল্পের প্লটটা আমরা কোথায় দেখেছিলাম, ইন এ ক্লাসরুম অফ ভেনাস। তার মানে ভেনাস গ্রহের একটা ক্লাসরুম যেটা কিনা উইচ ইজ সিচুয়েটেড আন্ডারগ্রাউন্ড, যেটা কিনা আমাদের স্কুলগুলোর মতো, যেমন আমাদের স্কুলগুলো খোলা জায়গায় বা স্কুলে মাঠ আছে সেরকম নয়, আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে যেটা, এবং যেখানে একদল ছেলে মেয়ে যারা কিনা পৃথিবী থেকে রকেটে করে ভেনাসে গেছে টু সেট আপ দ্য সিভিলাইজেশন দেয়ার, সেখানে একটা সিভিলাইজেশন বা সভ্যতা গড়ে তুলেছে, সেই ছেলেমেয়েগুলো বা সেই লোকের ছেলেমেয়েগুলো ওই স্কুলে পড়ে। এবং নাও দ্য চিলড্রেন
আর 9 years old, এখন বর্তমানে বাচ্চাগুলো হচ্ছে 9 বছর বয়স। অ্যান্ড when the sun came out last, তার মানে শেষবারের মতো যখন সূর্য বেরিয়েছিল, the children were too young to enjoy the sun. তার মানে 7 বছর আগে যখন শেষবারের মতো সূর্য বেরিয়েছিল, they were only 2 years old, তারা মাত্র 2 বছর বয়স ছিল। and they were too young to enjoy the beauty, the warmth of sun. তারা সূর্যের যে বিউটি আছে, যে ওয়ার্মথ আছে, সেটা এনজয় করতে বা ফিল করবার জন্য they were too young, তারা খুব ছোট ছিল। দ্যাটস ওয়াই, তাই জন্য they are very eager to see the sun for the first time in their life. তার মানে সেই জন্য কি বলছে, তারা লিটারেলি এটাই হচ্ছে প্রথমবার যখন তারা সূর্যকে দেখবে, সূর্যের তাপটাকে শরীরে অনুভব করবে, সূর্যটা কেমন দেখতে হয় দেখবে, ওটার বিউটিটাকে রিয়েলাইজ করবে। তো এইটাই হচ্ছে প্রথমবার যখন বাচ্চাগুলো সূর্যটাকে ঠিকভাবে জানবে, দেখবে এবং অনুভব করবে। সো দে আর ভেরি ইগার ফর দ্য ইভেন্ট, এই ইভেন্টটার জন্য ভেরি ইগার। আর আমরা কি পড়লাম, ভেনাসের জেনারেল অ্যাটমসফিয়ারটা কেমন, চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি এবং বৃষ্টি। বলছে বৃষ্টি ছাড়া কিচ্ছু নেই। গাশ অফ ওয়াটার, আমরা দেখেছি এগুলো কথা। গাশ অফ ওয়াটার মধ্যে ঝড়ের প্লাবন দেখা যায়, প্রচণ্ড স্টর্মস, ঝড় বৃষ্টি হতে থাকে, প্রচণ্ড আওয়াজ চারিদিকে সবসময়, এবং দ্য স্টর্মস অলসো কজ টাইডাল ওয়েভস। বলছে এই ঝড় যে মানে দারুণ রকমের একটা ঝড়, এবং তার ফলে এই আইল্যান্ডে, এই দ্বীপে টাইডাল ওয়েভস, জোয়ার বা প্লাবন ইত্যাদিও দেখা যায়। বৃষ্টি থামবার কোনো ব্যাপার নেই। বলছে বন জঙ্গল, বলছে পৃথিবীতে যেদিকে দেখাবে সেদিকেই গাছপালা। হ্যাঁ, কম বা বেশি তো অবশ্যই আছে, কিন্তু ভেনাসে বলছে গাছ অনেক জঙ্গল আছে, তারা গ্রো হয়, তারা বড় হয়, তারা জন্মায় অনলি টু বি ক্রাশড বাই দ্য রেন। কেন জন্মায়, কিন্তু আবার বৃষ্টি এসে তাদেরকে ক্রাশড করে দেয়, মানে ভেঙে গুড়িয়ে দেয়, তাদের নষ্ট করে দেয়। আবার তারা একটু করে মাথা তোলে, আবার বৃষ্টি তাদেরকে নষ্ট করে ফেলে। এই একটা সিচুয়েশনে আমরা প্ল্যানেট ভেনাসের অ্যাটমসফিয়ারটা দেখলাম, ঠিক এই সিচুয়েশন প্ল্যানেট ভেনাসের। এবার আমরা রিমেইনিং পার্টসটা, যেটা আমরা আগের দিন পড়েছি, তারপর যে রিমেইনিং পার্টস আছে সেইটা আজকে শুরু করব। So today you have to open your textbook at page number 38. Okay, so let's start. I think I should start from page number 37, and it will be easier for you to relate with the previous day's lesson. Okay, so please open your textbook at page number 37. It was the color of flaming bronze and it was very large. বাচ্চাগুলোর কথোপকথন এখানে আমরা দেখব। কেউ একজন বলছে বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে, আস্তে আস্তে দ্য রেইন ইজ স্ল্যাকনিং ডাউন, মানে বৃষ্টিটা আস্তে আস্তে কি হচ্ছে, থামছে, এবং থামতে 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 বৃষ্টিটা একসময় স্টপ, পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারপরে কি ঘটনা ঘটলো সেটা দেখো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। তারপরে সূর্যটা আস্তে আস্তে যে ঢাকা ছিল আকাশে, যে হিডেন অবস্থায় ছিল, সেখান থেকে এক্সপোজড হলো। এবং দেখে ওরা কি বললো, বলছে একটা ফ্লেমিং ব্রোঞ্জ, একটা তামাটের টাইপের, একটা জ্বলন্ত তামার মতো যেন দেখতে লাগছে সূর্যটাকে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, বলছে অনেক বড়। কেন অনেক বড় মনে হচ্ছে, তারা কখনো এর আগে সূর্যকে দেখেনি, ফলে তাদের যে এক্সপেকটেশন ছিল আর এখন রিয়েলিটিটাতে তারা যা দেখতে পাচ্ছে, এই দুটোকে তারা মিশিয়ে তাদের মনে হচ্ছে দ্য সান ইজ ভেরি লার্জ ইন সাইজ, অনেকটা বড় সূর্যটা। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। বলছে আকাশটা অন্য সময় কেমন হয়ে থাকে, মেঘে ঢাকা থাকে, সব সময় অনবরত বৃষ্টি হয়, কখনো বৃষ্টি থামে না, চারিদিকে ঝড় হয়, কালো হয়ে থাকে, সবসময় তারা ল্যাম্প লাইট জ্বালিয়ে থাকে, তারা ন্যাচারাল লাইট পায় না। তো বলছে এখন যখন সানটা উঠেছে তখন স্কাইটা কেমন, বলছে দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। বলছে আকাশটা চারদিকে একটা খুব সুন্দর নীল মনে হচ্ছে। ব্লেজিং এই শব্দটা সিনোনিম আমি আগের দিন তোমাদের বলেছিলাম, ইট মিনস বার্নিং, মানে একটা জ্বলন্ত একটা নীল, মানে খুব ব্রাইট, আমরা এখানে ব্রাইট ধরতে পারি। এবং এই যে ফ্লেমিং আর ব্লেজিং, এই দুটো শব্দ কিন্তু একে অপরের সিনোনিম হিসেবে তোমরা ইউজ করতে পারো।
The children, released from their spell, rushed out yelling into the summertime. তো বলছে সূর্যটা উঠলো, তারা সূর্যকে দেখে বললো বাবা বিশাল বড় একটা সূর্য, তামাটে টাইপের, একদম জ্বলন্ত মতো লাগছে, আকাশটা চারিদিকে প্রচণ্ড ব্রাইট হয়ে আছে, সমস্ত জঙ্গল যেগুলো আশপাশে আছে, দ্য জাঙ্গল ওয়াজ বার্নড উইথ সানলাইট, মনে হচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে। পুড়ে যাচ্ছে না, ঠিক পুড়ে যাচ্ছে না, সূর্যের আলোতে সব দিকটা ছেয়ে আছে, কভার আপ হয়ে আছে। তো এই সিচুয়েশনটা যখনই শুরু হলো, প্রথমে এই সিচুয়েশন দেখার পরে ওই বাচ্চাগুলো কেমন একটা স্পেলের মধ্যে চলে গেছে, একটা মোহ, একটা ম্যাজিকের মধ্যে যেন তারা কভার আপ হয়ে গেছিলো। খানিকক্ষণ পরে দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, এই মোহ থেকে বা এই যে ম্যাজিক্যাল একটা সিচুয়েশন থেকে, অ্যাটমসফিয়ার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলো, রিয়েলিটিটাকে তারা রিয়েলাইজ করতে পারলো, রাশড আউট, তারা ওই ঘর থেকে মানে এক ছুট পালিয়ে গেল, বেরিয়ে গেল, ইয়েলিং, তারা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে লাগলো, বিকজ দে ওয়ার ভেরি হ্যাপি টু সি দ্য সান, কেন তারা প্রচণ্ড খুশি ছিল, ইনটু দ্য সামার টাইম। এইখানে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে সূর্য উঠেছে, আমরা জানি সূর্য না উঠলে সামার টাইম আমরা বলতে পারি না, সামার সিজন বলতে পারি না, কারণ আমাদের পৃথিবীতে আমরা কি দেখি, গরমকালে সূর্য ওঠে, প্রচণ্ড গরম, আমরা প্রচণ্ড ঘামি, তীব্র দাবদাহ যেটাকে বলি আমরা, সো ইট ইজ সামার টাইম। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, শীতকালে ঠান্ডা পড়ছে, এইটাই তো আমরা, এইভাবেই তো আমরা সিজনগুলোকে আইডেন্টিফাই করি। তাহলে ভেনাসে যখন সূর্যটা উঠেছে, সো দিস টাইম ইজ দ্য সামার টাইম ফর দ্য ইনহ্যাবিটেন্ট অফ ভেনাস, তার মানে এই সময়টা ভেনাসের ইনহ্যাবিটেন্টদের পক্ষে সামার টাইম। নেক্সট, now don't you go too far, their teacher called after them. তো বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে। টিচার, আমরা আগে দেখেছি তাদের সাথে তাদের একটা ম্যাডাম ছিল, টিচার ছিল, তো টিচার তাদেরকে বলল যে তোমরা কিন্তু খুব দূরে যেও না, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, বলছে তোমরা জানো তো যে তোমাদের কাছে কতক্ষণ সময় আছে টু এনজয় দিস সিচুয়েশন, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার টু এনজয় দিস সিচুয়েশন, মানে তোমাদের কাছে মাত্র 1 ঘন্টার সময় আছে, এবং উইদিন দিস আওয়ার ইউ শুড এনজয় অল দ্য বিউটিজ অফ সামার অ্যাজ ওয়েল অ্যাজ সান। এই 1 ঘন্টার মধ্যে তোমাদের সামার এবং সূর্যের, গ্রীষ্মকাল এবং সূর্যের যা যা বিউটিজ আছে সেগুলোকে তোমাদের এনজয় করে নিতে হবে। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. তো বাচ্চারা কি করছে, তারা দৌড়দৌড়ি করছে এদিক ওদিক, রোদ উঠেছে, দারুণ সুন্দর ওয়েদার, রোদ উঠে, এবং শুধু দৌড়দৌড়ি করছে না, টার্নিং আপ দেয়ার ফেসেস, তাদের মুখটাকে টার্ন করছে, মানে মুখটা সেই দিকে ঘোরাচ্ছে, কোন দিকে, টু দ্য স্কাই, আকাশের দিকে মুখটাকে, মানে মুখটাকে উঠিয়ে আকাশের দিকে তাকাচ্ছে। কেন কি, they want to feel the warmth of sun on their cheeks, তার মানে বলছে তাদের এই যে গালগুলো, এইগুলোতে বা তাদের হোল বডি, তাতে তারা সানের যে ওয়ার্মথটা, যে উষ্ণতাটা, সেটাকে ফিল করতে চাইছে। They took off their jackets and let the sun warm their arms. তারা তো প্রচণ্ড ঠান্ডা, ওখানে সবসময় বৃষ্টি হয়, সূর্যের তাপ নেই, খুব স্বাভাবিক, তো তাদের সবসময় জ্যাকেট পরে থাকতে হয়। সো নাও দে টুক অফ দেয়ার জ্যাকেট, তারা তাদের যে গায়ের জ্যাকেটসগুলো ছিল সেগুলোকে খুলে ফেললো, এবং তারা হাতগুলোকে সামনের দিকে বাড়িয়ে দিল, টু ফিল দ্য ওয়ার্মথ অফ সান, তাদের হাতগুলো, তাদের গোটা বডি, তাদের গোটা শরীর যেন সূর্যের তাপটা ফিল করতে পারে, তাই জন্য তারা হাতগুলোকে সামনের দিকে বাড়িয়ে দিল। টুক অফ, এই যে শব্দটা, টুক অফ মানে আমরা জানি খুলে ফেলা, তো টুক অফের আমরা একটা সিনোনিম ছোট্ট করে কি লিখতে পারি, টুক অফ, এটা পাস্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে হবে টেক অফ, ওকে। টুক আমরা জানি টেক ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে হবে টেক অফ। তাহলে টেক অফটা হচ্ছে এক অরিজিনাল শব্দ, এর মানে আমরা লিখতে পারি রিমুভ, তার মানে খুলে ফেলা, ওকে। টেক অফ মানে রিমুভ, মানে খুলে ফেলা। Oh, it's better than lamplight, isn't it?
একজন আরেকজনকে এই প্রশ্নটা করছে, বলছে দেখো তো এই যে সূর্যের আলো, সূর্যের যে তাপ, বলছে ইটস বেটার দ্যান ল্যাম্প লাইট। বলছে তোমাদের বাড়িতে বা ক্লাসরুমে যে ল্যাম্প লাইট মানে টিউব হোক বাল্ব হোক এইরকম যে আর্টিফিশিয়াল লাইটগুলো থাকে, বলছে ইটস বেটার দ্যান দ্যাট ইজন্ট ইট। বলছে এটা তো তার থেকে অনেক ভালো। দিয়ে আবার আরেকজনের কাছে ওটাকে কনফার্ম করার চেষ্টা করছে, বলছে তাই না বলো, এগুলো ল্যাম্প লাইটের থেকে তো অনেকটা ভালো, অনেকটা বেটার। They stopped running and stood in the great jungle that covered Venus. এই করতে করতে তারা দৌড়চ্ছে, এদিক দৌড়চ্ছে ওদিক দৌড়চ্ছে, সূর্য উঠেছে, তারা খুব আনন্দে আছে। এরকম করতে করতে stopped running, দাঁড়ালো কোথায়? in the great jungle that covered Venus। তার মানে সেই বিস্তৃত জঙ্গল যেটা ভেনাসকে কভার আপ করে আছে সেখানে গিয়ে তারা দাঁড়ালো। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, আমরা গ্রেট, GREAT, গ্রেট, এই শব্দটার মানে আমরা সাধারণত জানি মহান, দ্য গ্রেট ম্যান, গ্রেট ওয়ার্ক, এই সব ব্যাপারে আমরা ইউজ করি। এখানে খেয়াল করে দেখো জাঙ্গল এর আগে গ্রেট শব্দটা ইউজ করা হয়েছে। ইটস অ্যান অ্যাডজেক্টিভ, এটা প্রত্যেকে বুঝতে পারছো, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে গ্রেট মানে কি এখানে মহান বলেছে? না, এইখানকার গ্রেট মানে যে মিনিংটা কনভে করতে চেয়েছে আমাদের কাছে, দ্যাট ইজ ভাস্ট, তার মানে বহুদূর বিস্তৃত বা অনেক বড়, অনেকটা এলাকা জুড়ে যেটা আছে সেরকম একটা জঙ্গল যেটা কিনা শুক্র গ্রহে আছে, সেখানে গিয়ে বাচ্চারা স্টপড, দাঁড়ালো। The jungle grew and never stopped growing। বলছে জঙ্গলটা, আমরা এর আগের প্রথম পার্টেও এটা দেখেছি, বলছে জঙ্গলটা বড় হয়, গাছগুলো আস্তে আস্তে মাথা তোলে, টু বি ক্রাশড अगेन বাই দ্য রেইন, মানে আবার বৃষ্টি এসে ওগুলোকে নষ্ট করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়। কিন্তু জঙ্গলগুলো বা গাছগুলো কিন্তু তাদের বাড়া, তাদের নতুন করে প্রোপাগেশন মানে তাদের বংশবৃদ্ধি করা বা তাদের কি বলবো, তাদের এনলার্জ, আরও যে এরিয়াটা তাকে আরও এনলার্জ করা, এইগুলো কিন্তু বন্ধ করে না। তার মানে জঙ্গল জঙ্গলের মতো হচ্ছে কিন্তু গাছ সঠিকভাবে বাড়ছে না, আমাদের পৃথিবীর মতো গাছগুলো নয়, বৃষ্টি গাছ নষ্ট করছে, আবার দে স্টার্ট গ্রোয়িং, আবার তারা শুরু করছে বাড়তে। The jungle had spent years without the sun. Not only the people of Venus spent 7 years without sun, but the jungle of Venus also spent many years without the sun, which is very important for their growth. তাই তো, সূর্য ছাড়া গাছের বৃদ্ধি হয় না, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, সূর্যের তাপ, সূর্যের আলো। তো বলছে মানুষেরা যে সূর্য ছাড়া এখানে দিন কাটায়, নট অনলি দ্যাট, একদমই তা নয়, বলছে এখানকার যে গাছপালাগুলো, দ্য ফরেস্ট, দে অলসো স্পেন্ড মেনি ইয়ার্স উইদাউট সান, এরাও কিন্তু বহু বছর সূর্য ছাড়া, সূর্যের আলো ছাড়া কাটাচ্ছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। তো এই যে সূর্য ছাড়া তারা গাছগুলো বড় হচ্ছে বা সূর্য ছাড়া বহু বছর কাটাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, তার ফলস্বরূপ কি হয়েছে, গাছের রংটা কি আমাদের পৃথিবীর গাছের মতো সবুজ? না, বলছে ইট ওয়াজ দ্য কালার অফ রাবার। তোমাদের প্রত্যেকের ইরেজার তোমরা প্রত্যেকে ব্যবহার করেছো, সবাই জানো হোয়াট ইজ দ্য কালার অফ এন ইরেজার, ইরেজারের কী কালার তোমরা জানো। অ্যাশ যেটা ছাই, তার কি কালার তাও তোমরা জানো। ইঙ্ক, দ্য ব্লু ইঙ্ক অর দ্য ব্ল্যাক ইঙ্ক, তার কি কালার হয় তাও তোমরা জানো। সো দ্য ফরেস্ট অফ ভেনাস was the color of the forest of Venus was the color of rubber, ash and ink. সবুজ কালারটা সেখানে নষ্ট হয়ে গেছে, তারা তার বদলে একটা ফ্যাকাশে ধূসর বিবর্ণ কালচে এই টাইপের রং ওই জঙ্গলগুলোর হয়েছে। The children lay out laughing on the jungle mattress. বাচ্চাগুলো খুব খুশি হয়েছে, অনেকদিন পর সূর্য, অনেক দিন বহু বছর পর সূর্য দেখতে পেয়েছে। তারা কি করছে, লে আউট, তারা শুয়ে পড়ছে কোথায়, অন দ্য জাঙ্গল ম্যাট্রেস। তো বলছে আমরা ম্যাট্রেস মানে সাধারণত বুঝি গদি, তাই তো, বা নরম কোনো বসার গদি
তোষক, এগুলোকে আমরা ম্যাট্রেস বলে থাকি। এইখানে জাঙ্গল ম্যাট্রেস কি জিনিস বলছে, জঙ্গলে যে ঘাস সেটার থিকনেসটা এত বেশি যে সেটাতে বসে বা শুয়ে বা সেটা দেখে যেন মনে হচ্ছে ইট ইজ লাইক এ ম্যাট্রেস, এটা যেন একটা গদির মতো। অ্যান্ড দ্য চিলড্রেন লে ডাউন দেয়ার, বাচ্চারা কি করছে ওখানে শুয়ে পড়ছে, মানে খুব মজা করছে, হাসছে, চিৎকার করছে, খেলছে, খেলতে খেলতে ওখানে শুয়ে পড়ছে। দে র্যান অ্যামাং দ্য ট্রিজ, বলছে তারা গাছের ফাঁক ফাঁক দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, প্রচণ্ড খুশি তো, সব চারদিকে আলো ছেয়ে গেছে, ঝকমকে আলো ঝলমল করছে চারিদিকে, ওয়ার্মটা ফিল করতে পারছে। দে পুট অফ দেয়ার জ্যাকেটস খুলে দিয়েছে এবং কি করছে ওই জঙ্গলে গিয়ে তারা ওই ইন বিটুইন ট্রিজ, গাছের মধ্যে মধ্যে দিয়ে তারা দৌড়ে বেড়াচ্ছে। দে স্লিপড অ্যান্ড ফেল, বলছে শুধু কি দৌড়চ্ছে না, বলছে দৌড়তে গিয়ে তাদের পা পিছলে যাচ্ছে। কেন? যেহেতু এতদিন ধরে বৃষ্টি হয়েছে, তো ইটস ভেরি ন্যাচারাল দ্যাট দেয়ার ইজ সাম মাড, সেখানে প্রচুর কাদা আছে, ফলে তারা পিছলেও যাচ্ছে, তারা পড়েও যাচ্ছে, কিন্তু দে ডোন্ট স্টপ রানিং, তারা কিন্তু দৌড়নোটা বন্ধ করছে না। অ্যান্ড দে অলসো ডোন্ট স্টপ এনজয়িং দ্য সান, তারা এই সূর্যকে এনজয় করার এই সময়টা কিন্তু একদমই নষ্ট করছে না, তারা দৌড়চ্ছে, পড়ছে, হাসাহাসি করছে, শুয়ে পড়ছে। ইন দিস ওয়ে দে ট্রাই টু এনজয় দ্য সান। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, বলছে তারা এই যে দৌড়োদৌড়ি করছে, অনেক অনেক বাচ্চারা যখন একসাথে হয় কি করে, তারা নিজেদের মধ্যে একটু হালকা একে একটু ধাক্কা মারছে, একে একটু ধাক্কা মারছে, এরকম হালকা গুতোগুতি করতে পারে, ধাক্কা মারতে পারে। এবং তারা কি করছে, দে প্লেড হাইড অ্যান্ড সিক, তারা শুধু যে এগুলো করছে, নিজেদেরকে একটু একটু করে পুশ করছে, ধাক্কা মারছে, নট অনলি দ্যাট দে অলসো প্লেড হাইড অ্যান্ড সিক। কেন কি তারা তো সবসময় আন্ডারগ্রাউন্ড টানেলসের ক্লাসরুম, আন্ডারগ্রাউন্ড টানেলসের মধ্যে তাদের সিভিলাইজেশন ওখানেই থাকে, ওখান থেকে বেরোতে পারে না, ফলে এখন তারা হাইড অ্যান্ড সিক খেলার একটা প্রপার প্লেস এবং টাইম পেয়েছে, যেখানে সবটা উন্মুক্ত, তারা এখানে লুকোচুরিও খেলছে। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, বলছে এইগুলো তো করছে, দৌড়চ্ছে, লুকোচুরি খেলছে, একে অন্যকে একটু ধাক্কা দিচ্ছে, শুয়ে পড়ছে, প্রচণ্ড জোরে চিৎকার করছে, হাসছে, বাট মোস্ট অফ অল, কিন্তু সব থেকে বেশি ওরা যেটা করছে, তারা কি করছে, দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন ফ্রম দেয়ার আইস, বলছে তারা এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করছে ততক্ষণ যতক্ষণ না অবধি চোখের জল চোখ দিয়ে নেমে আসছে। দেখবে আমরা যখন খুব খুব একাগ্র চিত্তে কোনো জিনিসের দিকে ফিক্সড, একদম এক স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকি, খানিকক্ষণ তাকিয়ে থাকার পর আমাদের চোখটা কেমন একটা আনইজি ফিল হয় এবং টিয়ার্স আর কামিং ডাউন ফ্রম আওয়ার আইজ, চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তো ওরা কি করছে, স্কুইন্টেড অ্যাট দ্য সান, মানে এক দৃষ্টি তাকিয়ে আছে, কিন্তু সানের তো ব্লেজিং একটা ব্যাপার আছে, ব্লেজিং ব্রোঞ্জ টাইপের, এটা প্রচণ্ড একটা তীব্র জ্বলন্ত একটা তামার মতো, তো ওর একটা প্রচণ্ড ওয়ার্মথ আছে, তো ওভাবে তো খোলা চোখে দেখাচ্ছে না, টাকার দিকে চোখগুলো না কোথাও একটু আটকে আটকে যাচ্ছে, মানে এক দৃষ্টি তাকিয়ে আছে কিন্তু পুরোটা ব্রড আইড ভাবে না, মানে পুরো খোলা চোখে না, চোখটা একটু একটু ছোট হয়ে যাচ্ছে, এবং ততক্ষণ অবধি তাকিয়ে আছে যতক্ষণ না চোখ বেয়ে জল পড়ছে। স্কুইন্টেড এই কথাটার সিনোনিম আমরা কি লিখতে পারি, দেখো, তোমাদের যে ওয়ার্ড নেস্ট আছে at the end of the lesson, there you also find the synonym of the word squinted. And what is it? Let's see. Looked at something. Squinted তার মানে past tense, আমরা বুঝতে পারছি synonym আমরা past tense লিখব। একটা জিনিস, একটা ছোট্ট জিনিস বলে দিই, যখনই অনেক সময় যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের 4টে vocabulary you have to attempt, তোমাদের করতে হবে। তো while attempt the vocabulary from the unseen passage, কোথা থেকে ফাইন্ড আউট করতে হবে, from the unseen passage, একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবে,
যখনই শব্দের সিনোনিম লিখবে ইউ শুড কিপ ইন মাইন্ড দ্য অ্যাকচুয়াল টেন্স অফ দ্য মেন ওয়ার্ড। তার মানে শব্দের মূল যে শব্দ তার যে টেন্স সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তোমাকে সিনোনিম শুড বি রিটেন ইন প্রেজেন্ট টেন্স, যদি এটা পাস্ট টেন্সে হয় দেন ইউ শুড রাইট দ্য সিনোনিম অলসো ইন পাস্ট টেন্স। এটা কিন্তু একদম পার্টিকুলারলি তোমাদেরকে মনে রাখতে হবে। আদারওয়াইজ কি হবে, প্রত্যেকটা ভোকাবুলারির জন্য 2 নাম্বার করে অ্যালট করা হয়। তোমরা অনেকেই হয়তো মাধ্যমিকে প্রশ্ন দেখে থাকতে পারো, যদি টেন্সে ভুল হয় বা অনেক সময় পার্টস অফ স্পিচে ভুল হয়, প্রেজেন্টেশনে এইখানে যদি কিছু ভুল হয় লিখতে, সেক্ষেত্রে ইউ উইল অনলি বি গিভেন 1। তুমি সঠিক লিখলে তোমার সিনোনিমটা সঠিক হলো কিন্তু টেন্সে ভুল হলো সাপোজ করো, দেন ইউ উইল বি গিভেন অনলি 1। এবং যদি এমন হয় যে তোমার এখানে পাস্ট টেন্স, তুমি পাস্ট টেন্সের সঠিকটা লিখলে দেন ইউ উইল বি গিভেন 2। তার মানে ফর্ম সঠিক না হলে কিন্তু হাফ নাম্বার উইল বি ডিডাক্টেড, কেটে নেওয়া হবে। সো এই ব্যাপারটাতে খুব কেয়ারফুল হয়েও। তো লুকড অ্যাট সামথিং উইথ আইজ, তার মানে এক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে থাকা, কিন্তু আইসটা কেমন, পুরোপুরি ওপেন না, পার্টলি শাট। তার মানে লুকড অ্যাট সামথিং উইথ আইস পার্টলি শাট, তার মানে একটু বোঝা চোখ নিয়ে কোনো জিনিসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ততক্ষণ অবধি বাচ্চারা সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যতক্ষণ না চোখ বেয়ে জল পড়ছে। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. বলছে তারা ফ্রেশ এয়ারে নিঃশ্বাস নিচ্ছে এবং একটা সি অফ সাইলেন্স, খুব ইম্পর্টেন্ট। বলছে তাদের তো অল অ্যারাউন্ড দ্য ইয়ার সবসময় প্রচণ্ড গাশ অফ ওয়াটার, স্টর্মস, সাউন্ড এইগুলোই চারিদিকে থাকে। ফলে এই যে সাইলেন্সটা যে কতটা এনজয়েবল হতে পারে, কতটা ভালো হতে পারে, চারিদিকে সি অফ সাইলেন্স। কেন বলেছে? সি মানে তো সমুদ্র, এখানে চারিদিকে সাইলেন্স, মানে অল অ্যারাউন্ড দ্য প্ল্যানেট দেয়ার ওয়াজ সাইলেন্স, চারিদিকে নিস্তব্ধতা। এবং এইটা তারা প্রচণ্ড এনজয় করছে, কেন কি এটা তারা জেনারেলি ওই প্ল্যানেটে পায় না। আর এখানে এই যে সি অফ সাইলেন্স, এটা থেকে ব্লেসেড বলছে, মানে এটা তাদের কাছে এক ধরনের আশীর্বাদ। কেন কি এটা তারা পায় অনলি ফর অ্যান আওয়ার ওয়ান্স ইন এ 7 years, তার মানে 7 বছরে একদিন 1 ঘন্টার জন্যই তারা এটা পেয়ে থাকে। ফলে এটা তাদের কাছে ডেফিনেটলি এ ব্লেসিং, তাদের কাছে একটা আশীর্বাদ। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং, তারা সমস্ত জিনিসের দিকে তাকাচ্ছে, যার পাশে যা আছে সব কিছুর দিকে তাকাচ্ছে, অ্যান্ড সেভার্ড এভরিথিং। নাও দ্য ওয়ার্ড সেভার্ড, হোয়াট ডাজ ইট মিন? সেভার্ড মানে কি? সেভার্ড মানে এনজয় দ্য ফুল টেস্ট অফ সামথিং। তার মানে তোমার কোনো জিনিস যখন তুমি কমপ্লিটলি এনজয় করে নেবে সেটাকে আমরা বলতে পারবো সেভার্ড। তাহলে কি সিনোনিম লিখবো দেখো, সেভার্ড, ওকে, SAVOURED, ওকে। এনজয়, savored, that is in past tense, so I have to write the synonym also in past tense. Enjoyed the full taste of something. You can find the meaning in your word nest also, okay. Savored, enjoyed the full taste of something, কোনো কিছু থেকে completely enjoy করাটাকে বলা হচ্ছে savored. Then wildly, like animals, escaped from their caves, they ran and ran, shouting in circles. বলছে তারা তো চারপাশের জিনিস সবই দেখলো, সমস্ত কিছুকে ফুললি এনজয় করলো, আর বলছে তারা এমনভাবে তাদের ওই আন্ডারগ্রাউন্ড টানেলসগুলো থেকে হুড়োহুড়ি করে বেরোচ্ছে, দেখে যেন মনে হচ্ছে যে ওয়াইল্ড অ্যানিমালস, কোনো বন্য জীবজন্তুরা তাদের কেভ মানে গুহা থেকে বেরিয়ে গেছে, অ্যান্ড মানে নোবডি কান্ট কন্ট্রোল দেম, কেউ তাদের কন্ট্রোল করতে পারবে না, দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট, তারা যা চাইবে তাই করছে, সেই রকম সিচুয়েশন হচ্ছে ওই বাচ্চাগুলোর।
দে র্যান অ্যান্ড র্যান, তারা এদিক দৌড়চ্ছে ওদিক দৌড়চ্ছে, চিৎকার করছে, গোল গোল করে ঘুরছে, ওটাই তাদের খেলা, ওটাই তাদের মজা। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং, তারা এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা ধরে তারা দৌড়লো এবং একটু সময়ের জন্যও কিন্তু তারা এই দৌড়ানোটা থামায়নি। অ্যাট দেন, তার মানে 1 ঘন্টা মোটামুটি শেষ। এইবার কি হচ্ছে, ইন দ্য মিডস অফ দ্য রানিং ওয়ান অফ দ্য গার্ল ওয়েল্ড, তার মানে ওই যে গোল 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 করে দৌড়চ্ছে, ওই দৌড়ানোর মাঝখানে একটা মেয়ে খুব জোরে চেঁচিয়ে উঠলো। ওয়েল্ড মিনস শাউটেড, তাহলে লিখি আমরা, বা ক্রাইড লিখতে পারো। ওয়েল্ড মানে অ্যাকচুয়ালি চিৎকার করে কাঁদা, চিৎকার করে ওরা, সো উই ক্যান ইউজ দ্য সিনোনিম ক্রাইড। WAILED, so cried, okay? So কেন দেখো, everyone stopped, ওর এই কান্না শুনে বা চিৎকার শুনে সবাই দাঁড়িয়ে গেল। The girl standing in the open and held out her arm, একটা ফাঁকা জায়গায় মেয়েটা দাঁড়িয়েছে এবং হেল্ড আউট আর হার্ম, তার হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়েছে। তাহলে হেল্ড আউট এই শব্দটার মানে আমরা লিখতে পারি স্ট্রেচড আউট, সামনের দিকে বাড়িয়ে দেওয়া। তাহলে লিখে ফেলি, দেখো ওকে। সো দ্য ওয়ার্ড ইজ হেল্ড আউট and the synonym should be stretched out, STRETCHED out, সামনের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। ওহ লুক লুক, শি সেড ট্রেমলিং, বলছে এই দেখো দেখো, হাতে কিছু একটা দেখাতে বলছে, এবং এই যে বলছে মানে সে না মানে প্রচণ্ড ভীত, মানে সে কাঁপছে ভয়ে, মনে হচ্ছে একটা টেনশনে, সেইভাবে সে বলছে। দ্য চিলড্রেন ট্রেমলিং, ট্রেমলিং মানে হচ্ছে কাঁপা, তাহলে আমরা ট্রেমলিং এর সিনোনিম লিখতে পারি শিভারিং, তাই তো? খেয়াল করে দেখো এখানে ট্রেমলিং আছে, the word with ing, so we should write the synonym also with ing. Trembling যেহেতু আছে আমরা কি লিখব, shivering। Okay, the children gathered slowly to look at her opened palm. আর যারা বাচ্চাগুলো একটু দূরে ছিল তারা ওখানে এসে গ্যাদার করলো কি দেখবার জন্য, এই যে হাতটা স্ট্রেচ আউট করেছে, পামটা মানে হাতের যে তালু সেটা খোলা অবস্থায় আছে এবং সেখানে কিছু একটা আছে যেটার জন্য মেয়েটা চিৎকার করেছে বা কেঁদে উঠেছে, চিৎকার করে উঠেছে। সবাই এসে জড়ো হলো টু লুক অ্যাট দ্য অবজেক্ট, কি আছে তার হাতের তালুতে সেটা দেখবার জন্য। পাম এই কথাটার আমরা সিনোনিম লিখতে পারি অ্যান ওপেন এরিয়া অফ হ্যান্ড, লিখতেই পারি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে গ্যাদার্ড বলে একটা শব্দ আছে। গ্যাদার্ডের একটা মানে তোমরা প্রত্যেকে জানো, গ্যাদার মানে হচ্ছে একসাথে জড়ো হওয়া। সো আমরা এই শব্দটা অনেকে শুনেছি অ্যাসেম্বল, শুনেছো তো? অ্যাসেম্বল ইজ দ্য সিনোনিম অফ গ্যাদার, মানে গ্যাদার অ্যান্ড অ্যাসেম্বল বোথ আর সিনোনিমস। আজকে তোমাদের একটা নতুন শব্দ শেখাবো যেটা গ্যাদারের সিনোনিম, বাট দ্যাট ইজ নট অ্যাসেম্বল, অ্যাসেম্বল নয়। চলো দেখি কি শব্দ। একটু শব্দটা শুনে কঠিন হতে পারে, বাট ইট ইজ আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড গ্যাদার। আচ্ছা, আমরা প্রেজেন্ট টেন্সেই লিখি, শব্দটা বেস ফর্মেই লিখি, তাহলে সুবিধা হয় আমাদের। গ্যাদার শব্দটা হচ্ছে কনগ্রিগেট, শব্দটা হচ্ছে কনগ্রিগেট, CONGREGAT, দ্যাট ইজ অলসো আ সিনোনিম অফ গ্যাদার। তো বলছে সবাই ওখানে জড়ো হলো, ওর এই যে ওপেন আর্ম যেটা ইনার সারফেস বা দ্য ওপেন সারফেস অফ হ্যান্ড, ইনার অ্যান্ড ওপেন সারফেস অফ হ্যান্ড, হাতে যেটা ভেতরের দিকের খোলা অংশ, সেইখানে যে অবজেক্ট আছে সেটা দেখবার জন্য প্রত্যেকে তার চারপাশে খুব ইগারলি জড়ো হলো। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গল লার্জ রেইনড্রপ। বলছে হাতের ওই পামে কি ছিল? বলছে একটা বড় বৃষ্টির ফোঁটা যেটা ওর হাতের পামে পড়েছে, অ্যান্ড ফর দ্যাট শি ওয়াজ ক্রাইং, এবং যার জন্য সে কাঁদছিল
বা চিৎকার করেছিল। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, আবার কন্টিনিউয়াস কাঁদতে শুরু করলো। লুকিং অ্যাট ইট, ওটা দেখলো, কাঁদতে শুরু করে দিল। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, বাকি বাচ্চারা কি করলো, খুব চট করে একবার আকাশের দিকে দেখলো, কি অবস্থা। গ্ল্যান্সড, এই গ্ল্যান্সড শব্দটা মানে এক ঝলকে দেখা বা এক পলকে দেখা, তোমরা লুকড, ইউ ক্যান ইউজ দ্যাট ইজিলি। A few cold drops fell on their noses and cheeks and their mouths. বলছে শুধু দেখলো তা না, a few cold drops মানে বেশ কয়েক ফোঁটা ঠান্ডা ফোঁটা সবার কারো নাকে, কারো মুখে, কারো গালে, এগুলোতে পড়লো। The sun faded behind a cloud of mist. সেই যে ব্লেজিং ফ্লেমিং ব্রোঞ্জ, খুব ব্লেজিং ব্লু স্কাই, সেই সব ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। সানটা আস্তে আস্তে ফেডেড, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল বা বিবর্ণ হয়ে গেল। আ ক্লাউড অফ মিস্ট মানে ঘন কুয়াশার মেঘ চারিদিকে ভর্তি হয়ে গেল এবং দ্য সান ডিসঅ্যাপিয়ার, সূর্য উধাও হয়ে গেল। আ কোল্ড উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা বাতাস চারিদিকে বইতে থাকলো। They turned and slowly walked towards their underground houses. They turned, তার মানে তারা পিছন ঘুরলো এবং slowly walked towards, কোন দিকে গেল, তাদের যে আন্ডারগ্রাউন্ড হাউস, তাদের তো সব কিছুই আন্ডারগ্রাউন্ডে, আন্ডারগ্রাউন্ড ক্লাসরুম, আন্ডারগ্রাউন্ড হাউস, আন্ডারগ্রাউন্ড প্লেগ্রাউন্ড, তো সেই বাড়ির দিকে তারা আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। Their smiles have vanished. এই যে তারা প্রচণ্ড হাসছিল, জাঙ্গলের মধ্যে গড়িয়ে পড়ছিল, স্লিপ করছিল, একে অন্যকে ধাক্কা দিচ্ছিল, খুব মজা করছিল, জোরে জোরে শাউট করছিল, ইয়েলিং করছিল বা চিৎকার করছিল, সমস্ত কিছু তাদের ভ্যানিশড হয়ে গেল। ভ্যানিশড এই কথাটা আমরা সিনোনিম লিখতে পারি ডিসঅ্যাপিয়ার্ড। ওকে, ভ্যানিশড কথাটা সিনোনিম আমরা লিখতে পারি ডিসঅ্যাপিয়ার্ড। ওকে, ভ্যানিশ কথাটার সিনোনিম আমরা কি লিখলাম, ডিসঅ্যাপিয়ার। আ বুম অফ থান্ডার স্টার্টেলড দেম, বুম অফ থান্ডার স্টার্টেলড দেম, তারা তো আস্তে আস্তে গুটি গুটি পায় তারা আন্ডারগ্রাউন্ড হাউসের দিকে গেল, তাদের সমস্ত স্মাইল ভ্যানিশ হয়ে গেল, বৃষ্টির ফোঁটা দু এক ফোঁটা তাদের প্রত্যেকেরই মুখে নাকে চোখে পড়লো। এরপরে কি হলো, এ বুম অফ থান্ডার স্টার্টেলড দেম, একটা খুব জোরালো আওয়াজ, ঝড়ের একটা গর্জনের আওয়াজ, বজ্রপাতের গর্জনের আওয়াজ তাদেরকে স্টার্টেলড করলো, মানে তাদেরকে সারপ্রাইজড করলো। বুম এই শব্দটা আমরা বলতে পারি এ লাউড অ্যান্ড হলো সাউন্ড। ওকে, এ লাউড অ্যান্ড হলো সাউন্ড, বুম। বুম, এ লাউড অ্যান্ড হলো সাউন্ড, HOLLOW সাউন্ড। ওকে, আর স্টার্টেলড এই কথাটা আমরা সিনোনিম করব সারপ্রাইজড। ওকে, STARTLED, স্টার্টেলড, আমরা সিনোনিম করব এটা সারপ্রাইজড। ঠিক আছে, আচ্ছা। দে টাম্বল আপন ইচ আদার অ্যান্ড রান, এইবার তারা বুঝতে পারলো যে না, সেই আবার পূর্বের মতো হয়ে গেল, যা আগের অ্যাটমসফিয়ার ছিল এই 7 বছর ধরে যেরকম একটা ডাল অ্যাটমসফিয়ার, রেনিং অল দ্য ডে, সেইটাই আবার স্টার্ট হয়ে গেলো। তারা এবার কী করলো, তারা এবার প্রচণ্ড হুড়োহুড়ি করে ওই বাড়ি, তাদের যে আন্ডারগ্রাউন্ড বাড়ি বা ক্লাসরুম, সেদিকে দৌড়তে গেল। এবং কি হলো, এই দৌড়তে গিয়ে তারা টাম্বেলড আপন ইচ আদার, এমন হয়েছে যে একে অন্যের ঘাড়ে পড়ছে, মানে এমনভাবে দৌড়চ্ছে যেন মনে হচ্ছে আরেকটু হলে একে অপরে ঘাড়ে পড়ে যাবে। খুব খুব একটা প্রচণ্ড দ্রুত গতিতে তারা ওই দিকে দৌড় লাগালো। ওহ ওহ বলছে, কি যে হলো দেখো, লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তার মানে যেটা আমরা দেখি বজ্রপাত যেটা হয়, প্রচণ্ড আলোর ঝলকানি দেখতে পাই, স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, ওই যে তারা হুটোপুটি করে যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে একটা বজ্রপাত হয়ে গেল এবং লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, সেই আলোটা তার চারিদিকে ছড়িয়ে পড়লো, তাদের চারিদিকে। The sky darkened into midnight in a flash,
বলছে এক মুহূর্তের মধ্যে, ইন এ ফ্ল্যাশ, এক মুহূর্তের মধ্যে দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট। বলছে মাঝরাতে যেরকম মানে একটা নিকষ কালো অন্ধকার থাকে, ঠিক সেই রকমই একটা ঘন কালো অন্ধকারে স্কাইটা কভার আপ হয়ে গেল জাস্ট ইন এ ফ্ল্যাশ, মানে এক লহমায় বা এক মুহূর্তের মধ্যে। আমরা আরেকটা ফ্ল্যাশের অ্যাকচুয়াল বাংলা মানে আমরা দেখব, সরি ফ্ল্যাশের সিনোনিম আমরা দেখব এ সাডেন এমিশন অফ লাইট। ওকে, ফ্ল্যাশের আমরা সিনোনিম দেখব, তার মানে ওই যে আলোর একটা ঝলকানি দিল, একটা ফ্ল্যাশ করলো, সেই ফ্ল্যাশে এক মুহূর্তের মধ্যে দ্য হোল স্কাই ইজ কভার্ড আপ উইথ ডার্কনেস। তার মানে একদম গোটা আকাশটা চারিদিকে অন্ধকারে ছেয়ে গেল। ওকে, তাহলে ফ্ল্যাশের সিনোনিম আমরা কি দেখব? আ সাডেন এমিশন অফ লাইট, মানে ঝলকানি আমরা যেটাকে বাংলাতে বলে থাকি। এ সাডেন এমিশন, EMISSION, এ সাডেন এমিশন অফ লাইট। তার মানে ফ্ল্যাশ মানে কি হচ্ছে? এ সাডেন এমিশন অফ লাইট, এক ওই আলোর এক ঝলকানিতে এক মুহূর্তের মধ্যে চারিদিকটা অন্ধকারে ছেয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে। এবার বাচ্চারা তো ওই হুটোপুটি করতে করতে চলে গেছে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তারা ডোরওয়ে মানে দরজায় ঢোকার ঠিক যে জায়গা, সেখানে গিয়ে তারা দাঁড়িয়ে আছে। ডোরওয়ে মানে আমরা এমনিতে বলতে পারি এন্ট্রান্স, আমরা বলতেই পারি। তো ডোরওয়ের একটা ভালো সিনোনিম লিখি, চলো দেখি কি হয়। বাড়ির যে এন্ট্রান্স থাকে বা বাড়ির সেই এন্ট্রান্সটাকে আমরা বলি ডোরওয়ে। তো আমরা এন্ট্রান্সটা আমরা ইউজ করতেই পারি, আরেকটা শব্দ আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে থ্রেশহোল্ড। সেটাও আমি লিখে দিচ্ছি। আরেকটা শব্দ আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে থ্রেশহোল্ড, মানে আমরা যেটাকে চৌকাঠ বা এন্ট্রান্স বলি, মানে যেটা পেরিয়ে আমাদের ঘরে ঢুকতে হয় সেইটা। এই শব্দটাও তোমরা জেনে রেখো। THRESHOLD, threshold, ঠিক আছে। নেক্সট, the children stood at the doorway to the underground houses until it was raining hard. তারা বাড়িতে পৌঁছে গিয়ে ওই দরজার চৌকাঠের কাছে বা দরজার কাছে ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না প্রচণ্ড একটা অঝোর ধারায় বৃষ্টিটা শুরু হলো। Then they closed the doors and heard the gigantic sound of the rain falling everywhere. তার মানে যখন বৃষ্টিটা প্রচণ্ড জোরে পড়তে আরম্ভ করলো, দে হ্যাভ টু ক্লোজ দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ, তারা জানলা এবং দরজা বন্ধ করতে বাধ্য হলো। এবং সেই যে বৃষ্টির একটা ভয়ঙ্কর একটা আওয়াজ, একটা দৈত্যাকার আওয়াজ, সেইটা তারা শুনতে পেল। এই জাইগ্যান্টিক সাউন্ড, এই শব্দটার সিনোনিম তোমরা ভাবতে পারো এক্সট্রিমলি লাউড সাউন্ড, মানে প্রচণ্ড জোরে একটা আওয়াজ হচ্ছে সেই রকম একটা আওয়াজ। নেক্সট, will it be 7 more years before the sun comes out again? এবার একজন প্রশ্ন করছে, বলছে আবার কি সেই 7 বছর অপেক্ষা করতে হবে আবার সূর্য ওঠার আগে? তার মানে সূর্য আবার উঠবে, তার আগে কি আবার সেই 7 বছর অপেক্ষা করতে হবে? উত্তর আসছে ইয়েস। বলছে অবশ্যই, এছাড়া আর কোনো উপায় নেই। 7 বছর, উই হ্যাভ টু ওয়েট 7 লং ইয়ার্স টু সি দ্য সান আগেইন। তার মানে আবার দেখবার জন্য আমাদের 7টা লম্বা বছর অপেক্ষা করে থাকতেই হবে। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও, রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি। বলছে এখন বাচ্চাগুলো, একটু আগে আমরা দেখছিলাম তারা খুব মজা করছিল, হাসছিল, দৌড়োদৌড়ি করছিল, হাইড অ্যান্ড সিক খেলছিল। এখন তাদের মুখগুলো কেমন হয়েছে? পেল ফেসেস। পেল মানে আমরা এটা লিখতেই পারি, পেল মানে হচ্ছে কালারলেস, মানে বিবর্ণ। তাদের মুখগুলো শুকিয়ে গেছে, আনন্দগুলো সব উধাও হয়ে গেছে। সো আর তারা এখন এই বিবর্ণ মুখে ওই বৃষ্টি দেখে যাচ্ছে, চারিদিকে বৃষ্টি, বৃষ্টি ছাড়া আর কিছুই নেই।
পেল মানে হচ্ছে কালারলেস। উইথ পেল ফেসেস দে লুকড আউট দ্য উইন্ডো, তারা জানলার বাইরে দিয়ে দেখছে অ্যাট দ্য ওয়ার্ল্ড, চারিদিকে জগৎটা, যেখানে কিনা এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এর পরেও হবে এবং হতেই থাকবে স্টেডিলি। স্টেডিলি মিন্স কন্টিনিউয়াসলি ফর 7 লং ইয়ার্স, মানে বৃষ্টিটা হচ্ছে, আগামীতেও হবে এবং আগামী 7 বছর ধরে ইট উইল কন্টিনিউ, এটা চলবে। স্টেডিলি শব্দটা আমরা কন্টিনিউয়াসলি লিখতেই পারি। স্টেডিলি মানে হচ্ছে কন্টিনিউয়াসলি। CONTINUOUSLY, ওকে। এই প্রোজ পিসের নাম ছিল অল সামার ইন এ ডে, যেমন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। এই গল্পটা কমপ্লিট করবার পর আমরা বুঝতে পারছি যে গল্পের নামটা অল সামার ইন এ ডে কেন দিয়েছে। সামার মানে গ্রীষ্মকাল, অল সামার ইন এ ডে, তার মানে প্ল্যানেট ভেনাসে সামার সিজনটা লাস্ট ফর অনলি অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার জন্যই থাকে। একদিন 1 ঘন্টার জন্য ভেনাসে প্ল্যানেটে সামার সিজন থাকে, সেই জন্যই গল্পের নামটা হয়েছে অল সামার ইন এ ডে। গোটা ডেও তো নয়, জাস্ট একটা ঘন্টা, একটা গোটা দিনের একটা ঘন্টা, সেইটুকুই ওই সামার সিজনটা ওখানে থাকে। সেইটাই ওখানকার যারা লোকজন আছে তারা কিভাবে ওটা এনজয় করে, তাদের কী কী এক্সপেকটেশনস আছে সানকে নিয়ে, তারা উইদাউট সান কেমন করে কীভাবে তাদের লাইফস্টাইলটা তারা কাটায়, তারা কীভাবে জীবনটা যাপন করে, সেইটা নিয়েই এইটা গল্প। এই গল্পের নামের একমাত্র কারণ হচ্ছে আমরা যেমন সামার সিজন অনেক দিন ধরে দেখি, আমাদের এখানে অনেক বেশিটাই সামার সিজন, সবসময় সূর্য দেখতে পাই, গরমকাল থাকে, কিন্তু ওদের ভেনাসের সামার সিজন হয় একদিনের মাত্র ওই 1 ঘন্টা, যে 1 ঘন্টাতে তারা সূর্যটাকে দেখতে পায়। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট well. In the next class we will definitely discuss the comprehension and the rest of the part. Okay, so thank you.